মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন জানা আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানা আমায় নিলানা, পথে পইরা কান্দি আমি নাই যে ঠিকানা। জীবন আমার যাইব কেমনে, জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে এখন। তুমিও নাই বাবাও নাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কে আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমার বন্ধুগণ, ইয়তীম সন্তানেরা পৃথিবীর জমিনের মধ্যে সব চাইতে বড় অবহেলিত। কারণ হলো বন্ধুগণ, একটা বার আপনি কল্পনা করে দেখেন, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনার সন্তানকে আপনি কি রূপ মহব্বত করেন, কেমন ভালো আপনার সন্তান
বাসেন, আপনার সন্তান দুনিয়ার জমিনে আসার আগে থেকে আপনার সন্তানকে আপনি মহব্বত শুরু করে দেন, আপনার সন্তানের জন্য সুন্দর সুন্দর জামা কাপড়গুলা পরিধান করেন, এখনো পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই, এরপরও আপনার সন্তানের জন্য কত কিছু প্ল্যান আপনি করেন। পৃথিবীর জমিনের মধ্যে যখন আসে, আস্তে আস্তে সন্তান যখন বড় হয়, একটা বার কল্পনা করে দেখেন আপনার সন্তানকে আপনি কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আপনার সন্তান খাবার খেতে চায় না, সন্তানকে খাওয়ানোর জন্য কত চেষ্টা করেন, কত মহব্বত, কত ভালোবাসা। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান যখন কথা বলা শিখে যায়, সন্তান যখন কথা বলা শিখে, সন্তান ছোট্ট ছোট্ট করে একটা একটা কথা বলে, আর প্রতিটা কথার বিনিময়ে আপনার সন্তানের গালের মধ্যে আপনি একটা করে চুমা দেন। কত মহব্বত আপনার সন্তানকে করেন, কত ভালো আপনার সন্তানকে আপনি বাসেন। ও পৃথিবীর মানুষ, আপনি একটাবার কল্পনা করে দেখেন আপনার সন্তানকে যে আপনি এত মহব্বত করেন, এত ভালোবাসেন। যারা ইয়াতিমদেরকে ভালোবাসার মতো পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই। আপনি বলতে পারেন ইয়াতিম যারা হয়ে যায়, কাছের মানুষেরা মহব্বত করে ভালোবাসে। না না, বাবার মহব্বতের এত পরিমাণ ভালোবাসা, বাবার মহব্বত, মার মহব্বত যদি আপনি একটা পাল্লার মধ্যে রাখেন, দুনিয়ার সকল মহব্বত একটা পাল্লার মধ্যে রেখে দিলেও মা বাবার ভালোবাসার সমান কখনো হবে না। এজন্যই তো আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমদের সম্পর্কে অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করে গেছেন। আল্লাহর নবী বলেন, শোনো, আনা কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাদা। আল্লাহর নবী দুইটা আঙ্গুল এরকম করে উঁচা করে সাহাবীদেরকে দেখান, হাকাদা, ইশারা করে দেখান। ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, কেউ যদি কোনো ইয়াতিমকে লালন পালন করে, কোনো ইয়াতিমকে যদি কেউ লালন পালন করে, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রূপ জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি ইয়াতিমকে লালন পালন করে, আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে এরূপ থাকবে। আল্লাহর নবী দুইটা আঙ্গুল এরকম উঁচা করে আল্লাহর নবী দেখায় দিলেন। এই দুইটা আঙ্গুল যেরকম ভাবে পরস্পরে কাছাকাছি থাকে, আনা কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি হাকাদা। আল্লাহ নবী বলেন, ঠিক তেমনি ভাবে জান্নাতের মধ্যে আমি এবং ইয়াতিম লালন পালনকারী ব্যক্তি জান্নাতের মধ্যে ঠিক তেমন ভাবে থাকবো। সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, ওই ঘরটা কতই না উত্তম ঘর, ওই ঘরটা কতই না শ্রেষ্ঠ ঘর, ওই ঘর কতই না ভালো ঘর, যেই ঘরের মধ্যে কোনো ইয়াতিম আছে, আর যেই ঘরের মধ্যে ইয়াতিম আছে আর ইয়াতিমদেরকে উত্তম করে লালন পালন করে, ভালো ব্যবহার করে, ভালো করে লালন পালন করে, ওই ঘরটা সবচাইতে উত্তম ঘর। আল্লাহর নবী বলেন, ওই ঘরটা কতই না নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে ইয়াতিম আছে এবং ওই ইয়াতিমকে ভালোভাবে লালন পালন করে না, ওই ঘরটা হলো সবচাইতে নিকৃষ্ট ঘর। ওই ঘরটা শ্রেষ্ঠ ঘর, যেই ঘরে ইয়াতিম আছে এবং ভালো করে লালন পালন করে, এবং ওই ঘরটা সবচাইতে নিকৃষ্ট ঘর, যেই ঘরের মধ্যে ইয়াতিম আছে এবং ইয়াতিমদেরকে লালন পালন করে না। শুধুমাত্র তা নয়, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি, আমার মনটা অনেক শক্ত হয়ে আছে। ওগো আল্লাহর নবীজি, আমার মনটা অনেক শক্ত হয়ে আছে। আল্লাহর নবী গো, আমার মনটাকে নরম করার জন্য আপনি কোনো একটা কিছু দেন, আমাকে এমন একটা আমল শিখায়া দেন যে আমলটা করলে ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবীজি,
যে আমলটা করলে আমার মনটা অত্যন্ত নরম হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে আমল শিখাই দিলেন। ও আমার সাহাবীরা শোনো, ও আমার সাহাবী শোনো, এমন একটা আমল আমার কাছে আছে যে আমলটা তুমি যদি করতে পারো তাহলে তোমার মনটা আল্লাহ রাব্বুল আলামিন নরম করে দিবেন। সে আমলটা হলো, আমার সাহাবী শোনো, কোন ইয়াতীম যখন তোমার সামনে আসবে তুমি ইয়াতীমের মাথার মধ্যে হাত বোলায়া দিবা। ইয়াতীমের মাথার মধ্যে হাত বোলায়া দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরটাকে নরম করে দিবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তা নয়, আল্লাহর নবী বলেন কেউ যদি কোনো ইয়াতীমের মাথার মধ্যে হাতটা বোলায়া দেয়, মাথার মধ্যে যত চুল আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় তত পরিমাণ সওয়াব লিখে দিবে। কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ সওয়াব! আল্লাহর নবী ইয়াতীমদের দুঃখ বুঝলেন, ইয়াতীমদের দুঃখ বুঝলেন, কারণ উনিও ছিল ইয়াতীম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুদ দুহার মধ্যে বলেন, হে নবী আপনাকে আমি ইয়াতীম অবস্থায় পেয়েছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে অনেকগুলো বিষয় বললেন, তার মধ্যে অন্যতম বিষয় ছিল নবী আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনাকে ইয়াতীম অবস্থায় পেয়েছি, ওই সময় আপনাকে ছেড়ে যাই নাই। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা যাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। নবী হে সাবধান, আপনি ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিবেন না। আল্লাহ অর্ডার করেছেন সাবধান, নবী ইয়াতীমদেরকে আপনি তাড়িয়ে দিবেন না, ঘাড় ধাক্কা দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ওনার মাধ্যমে গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ জানায় দিলেন, হে শোনো সাবধান, ইয়াতীমদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করো না। শুধুমাত্র তা নয়, আমরা একটা সূরা মুখস্থ পারি, সকলেই জানি। সূরাটার নাম হলো সূরাতুল মাউন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তারা যারা পরকালকে অস্বীকার করে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এবং ইয়াতীমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ইয়াতীমদেরকে অপমান করে, ইয়াতীমদের ব্যাপারে কঠোর হয়, তারাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরকালকে অস্বীকার করা ব্যক্তি। কঠোর কথা আল্লাহ বলেছেন, পরকালকে যারা অস্বীকার করে তারা ইয়াতীমকে অপমান করে, পদস্থ করে তাড়ায়া দেয়। শুধুমাত্র তা নয়, ইয়াতীমদের সম্পর্কে আমরা বর্তমান সমাজে দেখতে পাই, ইয়াতীমদের সম্পদ, ইয়াতীমদের মাল মানুষেরা খেয়ে ফেলে, আর ইয়াতীমদের মাল তারাই খায়। ইয়াতীমদের মাল খাওয়ার অভ্যাস ছিল আবু জাহেলের। ইয়াতীমের মাল কোনো সাধারণ মানুষ খেতে পারে না। ইয়াতীমের মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতীমদেরকে এত গুরুত্ব দিয়েছেন। ইয়াতীমের মাল যারা খাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আগুন বক্ষণ করবে, আগুন খাবে, এরকম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। আমার বন্ধুগণ, ইয়াতীমদের সম্পদ পুরোই বক্ষণ করা যাবে না। ইয়াতীমের সম্পদ হেফাজত করতে হবে, ইয়াতীমদেরকে মহব্বত করতে হবে, ইয়াতীমদেরকে ভালোবাসতে হবে। ইয়াতীমদেরকে কেউ যদি ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর সাথে তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। ইয়াতীমদেরকে মহব্বত করতে হবে, ইয়াতীমদেরকে ভালোবাসতে হবে, কারণ আল্লাহর নবী ছিলেন ইয়াতীম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, বিকালবেলা খেলাধুলা করে। এমন সময় উনি লক্ষ্য করে তাকায় দেখে
দুনিয়ার যত বাচ্চারা ওনার সঙ্গে খেলাধুলা করতেছে, বিকাল যখন হয় সকল বাচ্চাদেরকে তার বাবারা আসতে নিয়ে যায় আইসা। উনি ভারাক্রান্ত মন নিয়া বিকাল যখন হয়ে গেছে, চোখের মধ্যে পানি, বারবার মনের মধ্যে একটা প্রশ্ন উনি করতেছে, হায় রে, সকলের পিতা তার সন্তানদেরকে নেওয়ার জন্য খেলার মাঠে আসে, আমার পিতা তো আসে না। ওনার মা যখন বিকেল হয়ে গেছে, সন্ধ্যা গনিয়ে আসছে, বিশ্বনবীর মা ওনাকে সন্ধান করতে করতে চলে গেছে, গিয়া দেখে খেলার মাঠে একটা কোণার মধ্যে বসে বসে চোখের পানি ফেলে কান্না করতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার মা জিজ্ঞাসা করে, বাবা গো, তুমি কেন কাঁদো? উনি বলেন, আমার মা শোনো, সন্ধ্যা যখন হয় প্রতিদিন আমি একটা বিষয় লক্ষ্য করি মা গো, আমি দেখি সকল ছোট্ট সন্তানেদেরকে নেওয়ার জন্যে তার বাবারা প্রতিদিন বিকাল যখন হয় চলে আসে, আমি তো একা একা চলে যাই, আমাকে নেওয়ার জন্য কেউ আসে না। মা, আমার বাবা কই? আমার বাবা কোথায় আছে মা গো, একটু আপনি বলেন। ওনার আম্মা কোনো কিছু বলতে পারে না, কারণ ওনার বাবা যেখানে চলে গেছে ওইখান থেকে তো আর ফিরে আসা যায় না। আল্লাহর নবী ছিলেন ইয়াতীম, আল্লাহর নবী ইয়াতীমদের মর্ম বোঝে। পৃথিবীর মানুষেরা রে, কেউ যদি ইয়াতীমের সম্পদ ভোগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুনুন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আল্লাহ বলেন, কেউ যদি ইয়াতীমের সম্পদ ভোগ করে, সে ইয়াতীমের সম্পদ ভোগ করে নাই, সে আগুন ভোগ করলো। শুধুমাত্র আগুন ভোগ করলো এমনটা আল্লাহ শেষের দিকে বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। ইয়াতীমদেরকে মহব্বত করতে হবে, ইয়াতীমের সম্পদ ভোগ করা যাবে না। মোহতারাম হাজরিন, আমরা দেখতে পাই বর্তমান সমাজে ইয়াতীম, অনেকে ইয়াতীমদের সম্পদ ভোগ করে ফেলে। দেখবেন অনেকের চাচা ছোট্ট বাচ্চা রেখে মারা গেছে বাবা, চাচা তাকে কোন রকম সম্পত্তি দিয়া এই সম্পত্তি থেকে দূরে সরায়া দেয়। আল্লাহ বরদাস্ত করবে না, দুনিয়াতে আযাব শুরু হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এজন্য ইয়াতীমদেরকে আমরা সকলেই চেষ্টা করব ইয়াতীমদেরকে মহব্বত করার জন্য, ভালোবাসার জন্য। ইয়াতীমদেরকে মহব্বত করলে, ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দুনিয়াতে এবং আখিরাতে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।